এই সময় চা পছন্দ করেন না এরকম লোক খুঁজে পাওয়াই যাবে না। আজকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য যে ভিডিওটি আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে একটা ভালো মানের রং চা তৈরি করা যায়। তো এখন আমরা আপনাদের ধাপে ধাপে দেখাবো যে কিভাবে একটা ভালো মানের রং চা তৈরি করা যায়। যেহেতু এখন লকডাউনের সময় চলছে, সবাই নিশ্চয়ই বাসায় বসে আছেন, তো চাটা এখন অনেক খাওয়া পড়ছে। যে কোনো কাজের ফাঁকেই হয়ে যেতে পারে একটা এই ধরনের সুস্বাদু চা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এরপর থেকে আপনি আরও ভালো চা তৈরি করতে পারবেন। আমি চিন্ময় ফ্রম চিন্ময় ব্লগস। চলুন তবে দেখে নেওয়া যাক চা বানানোর জন্য কি কি লাগছে। প্রথমেই চা বানানোর জন্য সবথেকে ভালো যে উপকরণটির প্রয়োজন সেটা হচ্ছে খুব ভালো মানের চা পাতা। চা পাতা ভালো না হলে যত উপকরণই মিক্সড করা হোক না কেন চা কিন্তু ভালো হবে না। এই জন্য অবশ্যই আপনাকে একটু দেখে খুব ভালো মানের চা পাতা নিতে হবে। আমিও এখানে বেশ ভালো মানের চা পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের লেবু চা বানাতে আর যা যা উপকরণ লাগছে, প্রথমে নেব সুন্দর 2টি কাপ, কারণ দেখতে যা সুন্দর লাগে না তা খেতেও ভালো লাগে না। তারপরে নেব লেবু, তেজপাতা, লবঙ্গ, এলাচ, চিনি পরিমাণ মতো। আজকাল বিশেষজ্ঞরা আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে বলছেন। লেবুতে তো ভিটামিন সি আছে আমরা সবাই জানি, কিন্তু তেজপাতাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা শুধু রান্নার স্বাদই বৃদ্ধি করে না, পুষ্টিকরও। এরপর আমরা 2 কাপ মতো বয়েল ওয়াটার নেব। যে কোনো রান্নায় বয়েল ওয়াটার নেওয়ার পরে আমরা চুলোটা অন করব। গ্যাসটা অন করার পরে আমাদের তো বয়েল ওয়াটার যেহেতু ছিল, পাতিটা আমরা দিয়ে দিয়েছি। ফুটে ওঠা পর্যন্ত দেরি করব, আর উপকরণগুলো আমরা নামানোর আগে দেব, না হলে স্বাদটা অত সুন্দর ফ্লেভারটা অত ভালো আসে না। একসঙ্গে দিয়ে দিব। তো এতক্ষণ কষ্ট করে যে চাটি বানানো হলো, তো আমি খেয়ে বলছি যে সেটার ফ্লেভারটি কেমন হয়েছে। অসম। আসলে এটা বোঝানো যাচ্ছে না, আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা একটা লেবুর ঘ্রাণ প্লাস এটার সঙ্গে দারচিনির ঘ্রাণ আসছে, তেজপাতার ঘ্রাণ আসছে, সব কিছু মিলিয়ে আসলে এটা একটা কম্বিনেশন হয়েছে। বিশেষ করে যারা চা পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা স্বাদটা কতটা ভালো হয়েছে। তো আমি আশা করছি আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে চাটার স্বাদ কেমন হয়েছে। তো চা খাওয়া যাক। চা খেতে খেতে আর একটা কথা না বললেই নয়, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করবেন না।